আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে প্রথিত যশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আলোচনা করব, আলোচনা শেষ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে বগুড়াতে চলে যাব। সুতরাং বগুড়া অনেক দূরে, 7-8 ঘন্টা লাগবে। হাজার হাজার মানুষ, আপনারা প্যান্ডেলে জায়গা নাই, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। মাসুলিয়ত দরবার এই যে মাহফিল গতানুগতিক অন্যান্য কোনো প্রোগ্রামের মতো নয়। এই প্রোগ্রামে অনেক উলামায়ে কেরামদের শুভ আগমন ঘটে এবং এই দরবারে যারা এই মাহফিলকে নেতৃত্ব দিচ্ছেন তিনারা আওলাদে ওয়ালি। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য ওলি আল্লাহর দরবারে আদব রাখলে আউলিয়া হতে পারবেন, বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে। এই দেশে যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, সকালে দেখবেন এক শ্রেণীর মানুষ তাদের গলায় ফুলের মালা দেয়, নবীর বিরুদ্ধাচরণ করার কারণে দেখবেন তার গলার মধ্যে আবার জুতার মালাও পড়ে। এই দেশে যারা ওলি আল্লাহদের ভক্ত, আউলিয়া কেরামদের প্রেমিক যারা, তাদের সম্মান আছে না নাই? আউলিয়া কেরামদের বিরুদ্ধে গেলে খোদায় গজব নাজিল হয়। কথা কোন ঠিক কিনা? তা আমরা কি ওলি আল্লাহদের পক্ষে না বিপক্ষে? ঘড়ির কাঁটা ধরে ঘন্টাখানেক আলোচনা করব, কিন্তু আপনাদের ধৈর্য এবং আদব যেন থাকে। এদিকে অনেকে দেখছি কথা বলছেন, আর কথা বলবেন না, যা বলছেন বলছেন, তবে আওয়াজ করে বলুন হেদায়েতের মালিককে। আমরা সুন্নিরা দীর্ঘদিন পরে, স্বাধীনতার পরে এই মুহূর্তে আমরা প্রমাণ দিতে পেরেছি এই বাংলাদেশের একমাত্র শান্তিপ্রিয় মুসলমান হলো সুন্নি মুসলমান। ঠিক কিনা বলেন? সুন্নিরা মারামারি করে না, জ্বালাও পোড়াও করে না, সুন্নিরা মদিনার প্রেমের দালালি করে। সুন্নিরা মনে করে নবীকে যদি পেয়ে যায় আমাদের আর কিছু দরকার নাই। আমাদের সংগ্রাম চেয়ার দখল করা সংগ্রাম নয়, আমাদের সংগ্রাম সাধনা রিয়াজত সব নবীকে দেখার জন্য। শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন। এই মাহফিলের একটা বাস্তবতা বলি, অনেক সময় আপনারা আখিরি মোনাজাত না করে অনেকে চলে যাওয়ার জন্য মনস্থ করে। আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল মগজ। অন্তত আজকে সবাই দোয়া করে যাবেন। কেন জানেন? এই মাসটার পর একটা মাস আসতেছে। বলেন তো মাসটার নাম কি? কথা কন? রমজান। এই রমাদান শব্দ সম্পর্কে, রমাদান সম্পর্কে আমার রাসূল বলেছেন, এই রমজান মাসের আগে একটা মাস ছিল, মাসের নাম হলো শাবান। বর্তমান যেটা চলতেছে, এই শাবান মাসের আগে আরেকটা মাস, সেটা হলো রজব। আর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। কেন বলছেন এই কথা? এই জন্য বলেছেন, রমাদান মুবারকে যারা মারা যায় আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করে দেয়।
আমার হাতে কি? হাতে কি? এই ভাই আপনার কথা বলছেন কেন? এই ছেলেরা কথা বলছো কেন? প্লিজ, আমার হাতে কি? বড় করে বলুন। কোরআন পয়রা একদল বেঈমান হবে, কোরআন পয়রা একদল আশিক রাসূল হবে। কোরআনের প্রেম কাহারো দিলে যাবে, আবার কোরআনের প্রেম কাহারো কণ্ঠের নিচে নামবে না। কোরআন পশু পাখির জন্য নাজিল হয় নাই, কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে, ঠিক কিনা? এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থে কোনো সন্দেহ নাই। আপনিও কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি, পড়ার মধ্যে বেশ কম নাই, নিয়তের মধ্যে বেশ কম। আপনারা এই যে কোরআন শরীফটা আমার হাতে নিলাম, এই কোরআন শরীফটা নাজিলের মাস হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। এই মাসটা কি চলে গেছে না আসতেছে? বিল্ডিং এর ছাদ দিবেন, বৃষ্টি যেন না পড়ে, ফাউন্ডেশন দিতে হবে কি হবে না? কথা কেন? ফাউন্ডেশন কি আগে না পরে? এই কোরআনটা একটা ফাউন্ডেশন। এই কোরআনটা নাজিল করেছে রমজান মাসে। এই কোরআনের মধ্যে জের জবর অনেক কিছু আছে, একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কি কারো আছে? আমার যুবকরা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ। আমাদের সমাজের কিছু মানুষ আছে কোরআনের অপব্যাখ্যা করে, আছে না নাই? সুন্নিরা কোরআনের অপব্যাখ্যা করে না, সুন্নিরা কোরআনকে রিয়েল ভাবে হৃদয়ে ধারণ করে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, দালালি না প্রেম পথ। আমরা দুনিয়ার কোন ব্যক্তির দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, ঠিক কিনা বলেন? এটা কি আমাদের অপরাধ? সুতরাং আমাদেরকে দালাল বলতে গিয়ে 5 বার চিন্তা করবা, নাইলে আমাদের স্যান্ডেল তোমাদের গালে যাবে। মনে করছো তাহিরি ঘরে কোনায় ঢুকে যাবে, এতই সহজ? হিম্মত লাগে বেটা, হিম্মত লাগে। আমরা চোর না, বাটপার না, আমরা নবীর দুশমন না। সুতরাং ট্যাগ লাগায় কথা বন্ধ করবা। যারা নবীর প্রেমিক আমরা সেই নেতাকে মহব্বত করি, যে নবীর দুশমন তার ছায়ার মধ্যে আমরা পা দেই না। এটা চেয়ারম্যানরা একটু হইলো আমাদের কলিজার টুকরা। পরিষ্কার কথা, সুন্নি তুমি কে আমি কে, সুন্নিয়তের খাতিরে কাউকে ভালোবাসা ডেকে দালালি, দুনিয়ার দালালি। কথা বলবেন না, চুপ থাকবেন। বলেন, আওয়াজ করে বলেন, আমরা নবীর প্রেমে চাই, প্রেমের প্রেম পথ চাই কি চাই না? খুব মনোযোগ থাকবেন। কোরআন নাজিলের মাস কোন মাস? সাবধান থাকবেন, কেউ যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। ইসলাম শান্তির ধর্ম। আপনার মনে চাইলে আপনি 500 বছর থাকেন চেয়ারে, আমাদের কোনো আপত্তি নেই। যখন আমরা দেখব সত্যিকার ইসলামের অনুশাসন, ইসলাম নিয়ে কেউ যখন ব্যবসা শুরু করবে, ব্যবহার শুরু করে, পাবলিকদেরকে ধোঁকা দেওয়া শুরু করবে, আল্লাহর ওলির মাজারে কেউ আক্রমণ করবে, তাদের মুখে আবার ইসলাম শব্দ উচ্চারণ হবে, আমরা তাদেরকে মুসলিম মনে করতে পারি না। ওরা মুনাফিক, ওরা জাতীয় বেঈমান। বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? ক্ষমতা দেয় কে? নেই কে? আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সম্মান দেয়, আল্লাহ যাকে ইচ্ছা করে অপদস্থ করে। ফেরাউন চলে গেছে,
নীল নদ আছে না নাই? নীল নদ আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রই না, ঠিক কিনা? শীষ ধরে, শীষ বন্ধ করে। কেউ ববে চিরকাল রই না। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, শুধু ডেকে বলবে, ঠিক কিনা? আছে, সব ঠিক আছে। আপনি একটা ঘর বানান, ঘর ঠিক আছে, ঘরের মালিক চলে গেছে। এটা পুকুর কাটেন, পুকুর ঠিক আছে, পুকুরের মালিক চলে গেছে। মাহফিল সাজান, ওকে, একদিন মাহফিলের প্রতিষ্ঠাতা চলে যাবে, কেউ থাকবে না। সামনে রমজান, নাম কি? রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে কয়লা বানায় দেয়। এই রমজান মাসটা আসতেছে মাত্র 10 দিন পরে, কিন্তু এই যে আপনি কোরআন দেখতেছেন, আপনি বলবেন যে হুজুর বারবার কোরআন দেখাচ্ছেন, কারণটা কি? কোরআন দেখাচ্ছে এই জন্য, এই 30 পারা কোরআন, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান। কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে ফিরবো, এটার সংবিধানটা হলো, সংবিধান ছাড়া কোনো কিছু চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ বলছেন এইভাবে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো বড় করে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, শাহরু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআনের সূরা পড়লে সওয়াব আছে না নাই? একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। বড় না ছোট? কথা বলেন, বলেন আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ থাকবে না বন্ধু আমার। ধমক দেই বলে মান করো না, ধমক দেই বলে গুসা করো না। বলছি আখিরাতের কল্যাণে। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা অনেক ছোট, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা কি বড় না ছোট? এই কোরআনটা অনেক বড়, ঠিক কি না? তাহলে কোরআনের ভিতরে মধু আছে না নাই? প্রজাপতি হয়ে ফুলের গোড়ায় যাওয়ার চিন্তা না করে ফুলের বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে চলে আসবে। কথা বলেন ঠিক কি না? আমরা অনেকগুলো মানুষ একসাথে বসেছি, এবার ফুলের বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুলের বাগান হয়েছে। সেখান থেকে মধু আহরণ করবই ইনশাআল্লাহ। আরো ধরে ইনশাআল্লাহ। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিক কে?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ তিনবার কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত তেলাওয়াতে মজা আছে না নাই দয়ার মালিক কে আল্লাহ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান মাশাআল্লাহ ইয়া করিমু মেহেরবান মেহেরবান অনেক ভালো লাগতেছে যুবক ভাইরা মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান 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 তুমি মেহেরবান কষ্ট হইতেছে আপনাদের রাত্রে হয়ে যাবে আইন দিতেছে এই পাগলা এমনি আ করলে এমনি হাত ধরিস নাহলে শয়তান মুইতা দিব এই পাগলা হাম দিলে দরবা ঠিক আছে তুমি যে বেনে চিত্তি গেছো গা মনে হচ্ছে এখানে তুমি বালিশ নিয়ে পড়ে দেবে হ্যাঁ তেলাওয়াত করলে রহমানের শান গাইলে তো ঘুম আসতে পারে না কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারুল আয়ানা মুঠো উঠো বন্ধু আর কত গোয়েবা চন্দ্র সূর্য ঘুমায় না তুমি তো সৃষ্টির সেরা জীব তুমি কেন ঘুমাবে কথা বলেন ঠিক কিনা হাত তোলে একটু হাত তোলেন তো দেখি বাবা আপনাদেরকে একটু দেখি আমি কে সুন্নি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ রাসূলের দরবার শরীফ জিন্দাবাদ বলেন না মারহাবা ঘুমা ধরছে আপনাদের হায়াতের মালিক কে আল্লাহ রহমান কে আল্লাহ রহিম কে আল্লাহ এই রমজান মাস অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া রমজান অর্থ কি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয়
রমজানের রোজা তখন বান্দার গুনাহগুলোকে এমন করে জ্বালাইয়া দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। নামাজ ফরজ করেছে কে? রোজা ফরজ করেছে কে? হজ ফরজ করেছে কে? যাকাত ফরজ করেছে কে? হজ কি সবার উপরে ফরজ? কার উপরে ফরজ? হজ বড় লোকের উপরে ফরজ, যাকাত বড় লোকের উপরে ফরজ, কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড়, ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। নির্ধারিত বয়সের পরে ফরজ করেছেন কে? আল্লাহু আকবার। তাহলে আগামী মাসের নাম কি? কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন। দেখছো কালা মুত্রা, ওই দেখে ঠিক আছে, হাত তুলে লেছি। বুঝছে না নতুন নতুন কথা কয় ঠিক না। গত রমজানে ছিল আপনার দাদা, এই রমজানে নাই, এমন সংসার আছে না নাই? গত রোজার মধ্যে আপনার বাবা ছিল, এই রোজার মধ্যে নাই, এমন সংসার আছে না নাই? এই রমজানের পরের রমজান এমন হতে পারে আমাদের জন্য শেষ রমজান, কথা বলা ঠিক না। আজকের মাসুলিয়া থেকে নিয়ত করেন, আগামী রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কথা বলেন ঠিক না। রোজা ফরজ করেছেন কে?